হক মাওলা। অসময়ে নখ দিলাম দরজায়, রাগ করলি? না না, রাগ করিনি, কিন্তু আপনাকে তো চিনলাম না বাবা। মারে, তুই আমার কেমনে চিনবি? আমি এক ভবঘুরে মানুষ, কখনো বাংলাদেশে, কখনো ইন্ডিয়ায়, কখনো পাকিস্তান, কখনো সৌদি আরব, কখনো আফগানিস্তান, বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। মারে, আমার তুই চিনবি না, রাগ করলি? না বাবা, রাগ করিনি, কিন্তু আপনি আমার দরজায়। বাবা কোনো কারণ ছাড়া কারো দরজার সামনে এসে দাঁড়ায় না, কারণ আছে বলেই বাবা তোর দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। আর বাবা এখানে নিজে থেকে আসেনি, বাবাকে পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে? কিন্তু কে পাঠিয়েছে? তুই এটা বুঝবি না মা, উনি আমার পাঠাইছে। আর উনি পাঠাইছে বিদায় আমি তোর দরজায় আইছি। মারে, আমি তোর বর্তমান ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারো, রাগ করলি? না বাবা, রাগ করিনি, কিন্তু আপনি আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারবেন? হরে মা, সব কিছু বলে দিতে পারো, রাগ করলি? তোর হাতটা দে। তুই কি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। তা শুরুতেই বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ। একবার বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যা যা বলবো সত্য হলে সত্য কবি, মিথ্যা হলে মিথ্যা কবি, রাগ করলি? না, রাগ করিনি, বলেন। তুই এমন একটা ব্যক্তি, তোর সামনে টাকা পয়সার কোনো কিছু অভাব নাই, কিন্তু তোর সংসারের ভিতরে শান্তি নাই, সুখ নাই, তোর ভিতরে পেরেশানি। 5 বছর ধরে সংসার করতে আসস, একটা বাচ্চার মুখ দেখতে পারতাসস না। আর এইটা লইয়া তোর স্বামী স্ত্রীর ভিতরে প্রতিদিন ঝগড়া হয়, তাই না? হ্যাঁ বাবা, আপনি যা বললেন সবই তো সত্যি, কিন্তু আপনি আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানলেন? আরে তুই এখনো বাবাকে চিনতেই পারলি না। বাবার নাম হলো উজানি বাবা। বাবা সব কিছু জানে, বাবার অনেক ক্ষমতা। তোর সংসারের সব বিষয় বাবা জানে। তুই কি আমার বিশ্বাস করস, আমার ভক্তি করস? যে বিশ্বাস করস, ভক্তি করস, আমার বাসার ভিতরে ঢুকা। আমি খুব ক্লান্ত, আমার ক্ষুধা লাগছে, আমার খাওয়ান দে, আমার সেবা কর, লাখ টাকার উপকার আমি কইরা দিব। মা, রাগ করলি? না বাবা, রাগ করিনি, আসেন, আপনারা ভেতরে আসেন। হক মাওলা। হক মাওলা। বাবা বসেন আপনারা। মারে, তোর মন মানসিকতা অনেক ভালো। রাত বিরাত যে কোনো মানুষ বিপদে পড়ে তোর কাছে আইলে খালি হাতে ফিরাই দেস না, খাওয়াই দেস, আর 1000 টাকা হাতের ভিতরে দিয়ে দেস। সত্যি কইলাম? হ্যাঁ বাবা, আপনি সত্যি বলেছেন। রাগ করলি? না, রাগ করিনি। আসলে মা, তোর টাকা পয়সা বাড়ি গাড়ি স্বর্ণ গয়নার কোনো কিছু অভাব নাই, কিন্তু তোর ভিতরে শান্তি নাই, সুখ নাই। ঠিক কইছি না মা? হ্যাঁ বাবা, আপনি ঠিক বলেছেন। রাগ করলি? না, রাগ করিনি। রাত্রে যখন স্বামীর লিয়া ঘুমাইতে যাস, স্বামী তোর কাছে আসে না, স্বামী অন্যদিকে ঘুরে থাকে, তুই অন্যদিকে ঘুরে থাকস, শান্তি নাই। সত্যি কইছি না? হ্যাঁ বাবা, আপনি সত্যি বলেছেন। রাগ করলি? না, রাগ করিনি। দেখ মা, এই যে যত কথা কইলাম, এই কথাগুলোকে তুই আমার কইছস, আগে আমার কখনো দেখছস? তাহলে আমি জানলাম কেমনে? হ্যাঁ তাই তো, আপনি তো দেখছি আমার নারী নক্ষত্র সব কিছুই জানেন। আমি তোর তো আগেই বললাম রে মা, আমি এখানে ইচ্ছা করে আসি না, আমার পাঠানো হয়েছে, আমি তো সব কিছু জানি। রাগ করলি? না, রাগ করিনি। এই বাবার যদি ভক্তি করে থাকস, শ্রদ্ধা করে থাকস, এই বাবা যা কইব তা শুনবি। হ্যাঁ বাবা, শুনবো, আপনি বলেন। তোর স্বামী যখন বাইরে থাকে, তোর মনের ভিতরে ছটপট ছটপট করে না? তোর মনে হয় না তোর স্বামী পরনারীতে আসক্ত? হ্যাঁ বাবা। সত্যি কইছি না? হ্যাঁ, আপনি সত্যি বলছেন। রাগ করলি? না বাবা, রাগ করিনি। যদি রাগ নাই করে থাকস, এই বাবাই কিছু কথা কইব, শুনবি? হ্যাঁ বাবা, শুনবো। রাগ করলি? না, রাগ করিনি। তুই অনেক ভালো মানুষ, তোর মনটা অনেক ভালো, সহজে মানুষে বিশ্বাস করস, আশেপাশে মানুষের ভালোবাসস, খাওয়াস, আর যাদেরকে খাওয়াস তারাই তোর ক্ষতি চায়, তোর ক্ষতি করতে চায়। সত্যি কইলাম না? হ্যাঁ বাবা, সত্যি বলছেন। রাগ করলি? না, রাগ করিনি।
মারে সামনে তোর অনেক বড় বিপদ। তোর বাচ্চা হয় না দেখা তোর স্বামী দ্বিতীয় বিয়ার সিদ্ধান্ত নিছে। কি বলছেন বাবা? হ্যাঁ সত্যি কথা কইছি, রাগ করলি? বাবা, এতক্ষণ আমি রাগ করিনি, কিন্তু এবার আমি রাগ করেছি। মারে রাগ করিস না, যে রাগ করে সে হেরে যায়। রাগ করবো না তো কি করব বাবা? আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। বাবা, আপনি একটা ব্যবস্থা করেন, আমার স্বামী যেন দ্বিতীয় বিয়ে না করে আর আমাদের একটা সন্তান হয়, ওই ব্যবস্থা করে দেন বাবা। শোন মা, তোর কোনো কিছু করতে হইব না, সব আমি করুম। তুই শুধু আমি যা কমু সেইটা শুনবি। ঠিক আছে বাবা, আমি আপনার সব কথা শুনবো। তুই যদি বাবাকে করস বিশ্বাস, বাবাকে করস ভক্তি, তাহলে তুই পাবি মুক্তি। তোর সংসারে ফিরে আসবে সুখ শান্তি। রাগ করলি? না খাদেম সাহেব, আমি রাগ করিনি, আমি বিশ্বাস করেছি। তুই যদি আমার বিশ্বাস করে থাকস, আমি তোর একটা গাছ দিমু। এই গাছ যদি তুই তোর সাথে রাখস, তোর সংসারে সুখ শান্তি ফিরাইব, তোর বাচ্চা হইব, তোর স্বামী যে পরনারীতে আসক্ত, তোর স্বামীও তোর কাছে ফিরে আইব। এই হইল সেই গাছ। কি বলেন বাবা? এই সামান্য একটা গাছের টুকরোতে আমার স্বামী আমার কাছে ফিরে আসবে, আমার বাচ্চা হবে? হ্যাঁ, তোর বাচ্চা হবে। আর কি বললি? এটা সামান্য গাছ না, এই গাছের টুকরার ভিতরে আধ্যাত্মিক শক্তি আছে, বুঝতে পারছস? আমার পীর, আমার মুর্শিদ আমাকে বইলা গেছে, এই গাছ বেচা 1 টাকাও খাইতে না। আমি টাকার জন্য তোরে গাছটা দিতাছি না, আমি তোরে ভালোবাসা দিতাছি, বুঝতে পারছস? আর একটা কথা মনে রাখবি, গাছ কখনো বেঈমানি করে না। রাগ করলি? না বাবা, আমি রাগ করিনি। হাতটা দে, মুট কর, একবার বিসমিল্লাহ বল, বিসমিল্লাহ। একবার সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। মারে এই গাছটা মুট করার পরে শরীরটা গরম হইতাছে না? হ্যাঁ বাবা। এই যে গাছ কাজ করা শুরু করে দিছে। শোন মা, কোটি কোটি টাকা খরচ কইরা মানুষ সন্তান পায় না, আমার এই গাছের উচিলায় তুই যদি মা হইতে পারস, 500 টাকা মসজিদ দান করতে পারবি না? হ্যাঁ বাবা, পারবো। এই অদমের জন্য 2 রাকাত নামাজ পড়া দোয়া করতে পারবি না? হ্যাঁ পারবো। আমি আর কিছু চাই না। রাগ করলি? না বাবা, রাগ করিনি। শোন মা, আমার গুরু গাছের বিনিময়ে কোনো টাকা পয়সা নেয় না। তবে হ্যাঁ, আমরা তো দেশে বিদেশে ঘুরে বেড়াই, তোর মতো মানুষদেরকে সেবা দিয়ে থাকি। শোন, আমার গুরুর বাল বাচ্চা আছে, আমার বাল বাচ্চা আছে, তাদেরও তো একটা খরচ আছে, তাই না? ডাক্তার কবিরাজকে তো অনেক টাকা পয়সা দিয়েছিস, কিন্তু মা হতে পারিসনি। এই গাছের উছিলায় তুই যদি মা হতে পারিস, আর আমাদেরকে খুশি হয়ে তুই যা দিবি আমরা তাই নিব। তোর কাছে আমরা টাকা পয়সা কিচ্ছু চাই না, হাদিয়া হিসেবে তুই আমাদেরকে কি দিতে পারবি বল? আসলে আপনাদেরকে হাদিয়া দেওয়ার মতো এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই আমার কাছে। বাবা বিশ্বাস করুন, আমার স্বামী আমার কাছে কোনো টাকা পয়সা রেখে যায়নি। মিথ্যা কথা বলতাছস তুই, মিথ্যা কথা বলতাছস। তোর স্বামী কুরবানি দিব বইলা 5 লাখ টাকা তোর কাছে রাখছে। বাবা, আপনি কিভাবে জানলেন আমার স্বামী কুরবানি দেওয়ার জন্য 5 লাখ টাকা আমার কাছে রেখেছে? আমি তোর আগেই বলছি, আমি সব কিছু জানি। সত্য কথা বলায় রাগ করলি? না বাবা, রাগ করিনি, কিন্তু ওটা তো কুরবানি দেওয়ার টাকা। তোর কাছে কুরবানি আগে না সন্তান আগে? যদি সন্তান চাস, ওই 5 লাখ টাকায় না আমার হাতিয়া দে। না বাবা, আমার কাছে সন্তান আগে। শোন বাবা, তামাম দুনিয়ার সব খবর জানে, আর তোর বাড়ির এই সামান্য খবর জানবে না? এটা তো বাবার হাতের ময়লা। এত কথা না বলে যা, ওই 5 লাখ টাকা এনে বাবাকে হাদিয়া হিসেবে দে। আরেকটা কথা শোন, এই টাকা নিয়ে কিন্তু আফসোস করতে পারবি না। তুই যদি এই টাকা নিয়ে আফসোস করিস, তাহলে কিন্তু জীবনেও বাচ্চার মা হতে পারবি না। যা, টাকাটা হাদিয়া হিসেবে এনে দে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যা। দেওয়ার লগে লগে এলাকা ছেড়ে যেতে হবে। ঠিক আছে। এই নিন টাকা। কিরে, 5 লাখ টাকা দেওয়াটা কি রাগ করলি? না না খাদেম সাহেব, রাগ করিনি। আচ্ছা খাদেম সাহেব, আমার কি সত্যি সত্যি বাচ্চা হবে? হ্যাঁ, বাচ্চা হবে মানে? বাবা যেখানে হাত দেয় সেখানে তো বরকত আর বরকত। মনে কর বাচ্চা তোর পেটে অলরেডি চলে আসছে। ঠিক আছে মা, তাহলে আমরা যাই। হ্যাঁ
আচ্ছা বাবা। তুই ভালো থাকিস। হক মাওলা। বৃষ্টি, বৃষ্টি, কোথায় তুমি? আমি গরুর হাটে যাব কুরবানি গরু কিনতে, 5 লক্ষ টাকা নিয়ে আসো। বৃষ্টি। তুমি আসছো? হ্যাঁ। জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? আমাদের বাসায় না একটা বাবা আসছিল। বাবার নাম হচ্ছে উজানি বাবা। কি বলছো কি এসব? কিসের বাবা, কিসের উজানি বাবা, কি বলছো কি এসব? আরে শোনো না, বাবা এই গাছের টুকরোটা আমার হাতে দিয়েছে, আর এটা দেওয়ার সাথে সাথে আমার পুরো শরীর গরম হয়ে গেছিল। আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। হেই, মাথা নষ্ট হয়ে গেছে নাকি? গাছের টুকরো নিয়ে আসছে, গাছের টুকরা দিয়ে তুমি আবার প্রেগনেন্ট হবে কিভাবে? আরে তুমি জানো বাবার মধ্যে আধ্যাত্মিক শক্তি আছে। বাবা অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু বলে দিতে পারে। তোমার আর আমার মধ্যে কি কি হয়েছে বাবা সবকিছু বলে দিছে। তুমি আর আমি যে রাতে দুজন দুই পাশে ফিরে ঘুমাই বাবা এটাও বলে দিছে। আর বাবা কথায় কথায় কি বলে জানো? মা রাগ করলি? আমিও বলেছি না বাবা আমি রাগ করিনি। কি বলছো কি এসব? মাথা নষ্ট হয়ে গেছে। মানুষ কি কখনো অতীত বর্তমান ভবিষ্যৎ এসব বলতে পারে নাকি? কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? আরে বাবা আমি যা বলছি একদম সত্যি বলছি। শুধু তা নয়, বাবা তো এটাও বলে দিছে ওই যে তুমি কুরবানির জন্য 5 লাখ টাকা আমার কাছে রেখে গেছো না, বাবা সেটাও জানে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই 5 লাখ টাকা নেওয়ার জন্য আসছি। আমি এখন হাটে যাব কুরবানি গরু কিনতে। সেই 5 লাখ টাকা কোথায় রেখেছো? নিয়ে আসো। আরে তোমাকে আমি টাকা কোথা থেকে দিব? আমি তো সেই 5 লাখ টাকা বাবাকে হাদিয়া হিসেবে দিয়ে দিছি। কি বলিস শালি? তোর কত বড় সাহস! আমি 5 লক্ষ টাকা রাখছি কুরবানি গরু কেনার জন্য, আর সেই টাকা কিনা তুই ওই ভন্ড বাবাকে হাদিয়া হিসেবে দিয়ে দিছস? তুমি আমাকে থাপ্পড় মারলা। কেন? থাপ্পড় মারাতে কি রাগ করলি? তুই রাগ করলে আমার কিচ্ছু যায় আসে না। তুই যেখান থেকে পারিস, যেভাবে পারিস, আমার কুরবানির আগে 5 লক্ষ টাকা চাই। তুমি এসব কি বলছো? আমি 5 লাখ টাকা কোথায় পাবো এখন? কোথায় পাবি মানে? বাবার বাড়ি যা। বাবার বাড়ি থেকে বাপের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে আসবি, যা। আমার বাবা আমার 5 লাখ টাকা কোথায় পাবে? তুমি আমার সাথে এরকম কেন করতেছো? এরকম করবো না তো কেমন করবো? এনে যেতে তোর বাচ্চা হয় না। আমি তো মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি দ্বিতীয় বিয়ে করব। এখন তো দেখতেছি বোকামি করে আমার 5 লক্ষ টাকা তুই এই ভণ্ড পীরকে দিয়ে দিছস। এখন আমি কি তোর সাথে সংসার করব? তুই যদি তোর বাবার বাড়ি থেকে কুরবানির জন্য 5 লক্ষ টাকা আনতে পারিস তাহলে আমি ভেবে দেখব তোর সাথে সংসার করব কিনা। আর যদি না আনতে পারিস তাহলে তোর কাবিনের টাকা পরিশোধ মনে করে এই বাড়ি থেকে চলে যা। তুমি আমাকে চলে যেতে বলছো কেন? আমি কোথাও যাব না। আর বাবা তো বলছে এই গাছের ডালটা দিয়ে আমার বাচ্চা হবে। কি বললি? এই গাছের ডাল দিয়ে তোর বাচ্চা হবে? ঠিক আছে, তুই এই গাছের ডালের সাথে সংসার কর, আমি তোর সাথে সংসার করব না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ, বের হ। না আমি এই বাসা থেকে কোথাও যাব না। কোথাও যাবি না? কোথাও যাবি না? তোকে কিভাবে আমার বাসা দিয়ে বের করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। বেরো, বেরো বলতেছি। কত বড় সাহস! আমি কুরবানির জন্য 5 লক্ষ টাকা রাখছি, সেই টাকা কিনে ওই ভণ্ড বাবাকে দিয়ে দিছে।